ये कौन लोग हैं किसके असर में रहते हैं, ये कौन लोग हैं किसके असर में रहते हैं, रहे वो अपनों से गाफिल। यहाँ आशिक रसूल बैठे हैं, है ना, आशिक रसूल है ना हम लोग, आशिक रसूल है। शेखुल इस्लाम फरमाते हैं यहाँ पर सरकार, हम यहाँ हैं, सरकार मदीना मुनव्वरा से हमें देख रहे हैं। अगर सरकार चाहे तो इस मजलिस में, इस महफिल मिलाद में तशरीफ ला सकते हैं। मेरे आका शेखुल इस्लाम फरमाते हैं रहे वो अपनों से गाफिल, अरे माशाअल्लाह, रहे वो अपनों से गाफिल, अरे माशाअल्लाह, होशा नसीब हम उनकी नजर में, होशा नसीब हम उनकी नजर में रहते हैं। बादल हुकूमत वालों, शमअुल सालत परवानों, गौस खाजा के दीवानों, औलियाए आलम के जानिसारों, दोनों आलम के मालिक को मुख्तार, हम गरीबों को गमखार, सज्जदे अतार इख्तियार, आक़ाए नामदार, मदीने ताजदार, अहमदे मुस्तफा, मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की बारगाह में पनाह में बंगाली आवाज में दरूद शरीफ की हदिया ज़ोर करे पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीउ हुसैनिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अहले हनुमादिया अशरते बागदादिया अहमदे हनुमादिया अशरते बागदादिया मुझको मेरे करीम ने, मुझको मेरे करीम ने पीर बहुत बड़ा दिया, बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही। पढ़िए मेरे सौदाल कशफा तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। মহান প্রতিপালকের জন্য নিবেদিত, যিনি এক অদ্বিতীয় অক্ষয় অব্যয় নিরাকার নিরন্তর, এই মহান প্রতিপালক দয়া করে অনুগ্রহ করে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুল মাহফিলে আমাদেরকে আসার বসার শোনার বলার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। आवाज बोलो ना, उच्च आवाज से बोलो अल्हम्दुलिल्लाह। अरे अल्लाह शुक्रिया अदा करते जुबान के बंद रखले चलবে না, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে চোখ করেছে, আমি যদি বলি আমি এখন এই মুহূর্তে 1 লক্ষ টাকা দেব, আপনার চোখটা উঠবে না, দেবেন? দেবেন? হ্যাঁ না বলেন, দেবেন? দেবেন? আপনার হাত এক হাত যদি আমি চেয়ে নিই, আমি টাকা দেব, তার বদলে আপনি দেবেন না? কারণ এই যে চোখ দিয়েছে এটা মূল্যবান সম্পদ।
যারা আমরা এই সুন্দর পৃথিবীকে দেখতে পারি। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, যেই হাত দ্বারা আমরা ধরতে পারি। আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন, যেই পা দ্বারা আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে প্রেম বুদ্ধি দিয়েছেন, আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি, প্রেম বুদ্ধি দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ কর্ম চিন্তা ভাবনা করতে পারি। আল্লাহ কি বলেছেন, বান্দারে তোমাকে আমি সব তোমার উপরে প্রদান করেছি, তোমাকে হাত দিয়ে তোমার উপরে প্রদান করেছি। আল বান্দা তোমাকে চলার জন্য আমি পা দিয়ে তোমার উপরে প্রদান করেছি। বান্দা তোমাকে জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার উপরে প্রদান করেছি। বান্দারে তোমার পিপাসা নিবারণের জন্য আমি পানি দিয়ে তোমার উপরে প্রদান করেছি। বান্দারে তোমাকে খাবারের জন্য ফল ফল দিয়ে প্রদান করেছি। আল্লাহ আমাদেরকে হাত দিলেন, ইহসানের কথা বলেননি। আল্লাহ পাঁচ জবান দিলেন, ইহসানের কথা বলেননি। চোখ দিলেন, ইহসানের কথা বলেননি। পা দিলেন, ইহসানের কথা বলেননি। জ্ঞান বুদ্ধি দিলেন, ইহসানের কথা বলেননি। আল্লাহ পাক খাবারের জন্য শস্য শ্যামল ফসল ভরা মাঠ দিলেন, ইহসানের কথা বলেননি। আল্লাহ পাক পানির পিপাসা নিবারণের জন্য পানি দিলেন, ইহসানের কথা বলেননি। কিন্তু যখন সবচেয়ে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়াচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল নবীন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল আলামিন মুরাদুল মুত্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন ইসলাহুল মুবিন محب الفقراء إلى الغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين محمد رسول الله صلى الله عليه وسلم কে পাঠাচ্ছেন। তখন আল্লাহ ডাকিয়ে বলেন, বান্দা আমি তোমাদের উপরে ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। ও আমার মুমিন বান্দারা, তোমাদের আমার সবচেয়ে প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে দান করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইহসান করেছেন। ইহসান আল্লাহ তার সবচেয়ে প্রিয় পাকের প্রিয় জিনিসকে দান করেছেন। আজ যদি আমার কাছে আপনি চান যে আপনার এই মহামূল্যবান মোবাইলটা আপনি দিয়ে দেন, আমি দেব না, কারণ আমি এটাকে ভালোবাসি, পছন্দ করি, তাই না? আমার সন্তান যদি আমার কাছে পৌঁছায় আমি দেব না, কারণ আমি তাকে ভালোবাসি। আমার পরিবার কিন্তু আমার সন্তান, আমি দেব না। আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্রকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমাদের মধ্যে দান করছেন। এটা কি আল্লাহর নিয়ামত নয়? বলুন আলহামদুলিল্লাহ। বক্তব্য শুরু হয় না, এটা ট্রেলার, আপনারা কি বলেন এটাকে জানি না। তারপরে পরিবারের প্রতি দরিদ্র শরীফের অবতীর্ণ হোক আপনার আমার নবী, বিশ্ব জাহানের নবী, আমিনার লাল, মুরুদ লাল, আহমদের বাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মাহবুব, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য, সমস্ত পৃথিবীর জন্য আমি যত সৃষ্টি জগৎ তৈরি করেছি, সমস্ত সৃষ্টি জগতের জন্য মাহবুব আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, রহমত করে পাঠিয়েছি। নবী মুস্তাফা আপনার জন্য রহমত, নবী আমার জন্য রহমত, হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের জন্য রহমত, হযরতে রাসূল করিম আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। সে কালো হোক, ধলো হোক, আর নাটা হোক, লম্বা হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী মুস্তাফা রহমত। নবী মুস্তাফা
আজ আমাদের এই আশেপাশে হিন্দু মানুষেরা আছে তাদেরকে ওই পেগাম দিতে হবে যে আমার রাহমাতুল আলামিন আমার নবী মুস্তাফা সমস্ত পৃথিবীর জন্য রহমত, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আপনারাও আছেন, আপনারাও এই রহমতের অধিকারী। সুতরাং যদি বুঝার জ্ঞান থাকে বুঝে নেন, আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ ইহসান করবেন আর আল্লাহ পাক এই ইহসানের বদলা আপনাকে দেবে। যাই হোক, থোড়া কয়েকটা নাটের ছন্দ পড়ছি, এর আগে আমি বলেছিলাম আমাকে কয়েকজন এটাই পড়তে বলেছে, যাই হোক সেটাই পড়ছি, আমার সাথে বলবেন, আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर नबी এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাম, আপনারা বললেন বলবো তো কই আওয়াজ আসে জোরে জোরে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে এমন যে তার মর্যাদা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। ঝড় থেমে গেছে, নবী মুস্তাফার নূরের নাম এসেছে, নবী মুস্তাফার নূরের তাজাল্লি এসেছে, আর ঝড় আলহামদুলিল্লাহ থেমে গেছে। অর্থাৎ নবী মুস্তাফা চায় না যে তাড়াতাড়ি এই মেহমান শেষ হয়ে যাক, আমার গোলামেরা, আমার আশিকেরা আমার গুণগান করতে থাক, আর আমার মদিনার মুনাওয়ারার জমিন থেকে, মসজিদে নববী থেকে, আমার কবর থেকে আমার গোলামদের এই মেহমানকে দেখতে থাকি বলুন নবী মুস্তাফা বাবাতুল মুনাওয়ারা থেকে দেখছেন যে আমার আশিকেরা, আমার দিওয়ানারা, আমার পাগলেরা আজকে মাহফিলে বসেছে। আল্লাহ পাক বলছেন, এ মাহবুব
ওয়ারাফা'না লাকা যিকরাক এ মাহবুব আমি আপনার জিকিরকে আমি আপনার প্রশংসা উঁচু করেছি এ মাহবুব मैंने हमने आपको जिक्र को बुलंद क्यों जो नबी मुस्तफा जिक्र नबी मुस्तफा नाम नबी मुस्तफा शान नबी मुस्तफा मान नबी मुस्तफा इज्जत जो आबरू দিয়ে খেতে চায় পারবে না কারণ নবী মুস্তফার শান নবী মুস্তফার নাম আল্লাহ পাক স্বয়ং উঁচু করেছে नबी मुस्तफार नाम अज़ानी नबी मुस्तफार नाम नमाज़े नबी मुस्तफार नाम कुराने नबी मुस्तफार नाम ज़बूरे नबी मुस्तफार नाम इंजीले नबी मुस्तफार नाम कुराने पताई ज़बूरे पताई इंजीले पताई तौरात पताई नबी मुस्तफार नाम आसमानी नबी मुस्तफार नाम अर्श जन्नते नबी मुस्तफार नाम जन्नते नबी मुस्तफार नाम ज़मीने नबी मुस्तफार नाम मुमिन के दिले अरे नबी मुस्तफार नाम नबी मुस्तफार नाम को मिटाते होले नबी मुस्तफार प्रशंसा के मिटाते होले তোমাকে নামাজ মিটাতে হবে নবী মুস্তাফার প্রশংসা के मिटाते होले তোমাকে কুরআন মিটাতে হবে নবী মুস্তাফার প্রশংসা के मिटाते होले তোমাকে জবুর তৌরাত মিটাতে হবে নবী মুস্তাফার প্রশংসা के मिटाते होले তোমাকে ওলামাত মিটাতে হবে হুফাজা মিটাতে হবে স্বয়ং আল্লাহ পাককে মিটাতে হবে আর কোরআনের মিটানা কোরআন কে মিটানো কোরআন কে ধ্বংস করা এটা নামুমকিন নবী মুস্তাফার কোরআন কে মিটানো নামুমকিন নবী মুস্তাফার দ্বীন কে মিটানো নামুমকিন নবী মুস্তাফার শান ও মান কে মিটানো নামুমকিন নবী মুস্তাফার শান ও মান কে মিটাতে হলে স্বয়ং আল্লাহ কে মিটাতে হবে কারণ সমস্ত কিছু গুনাহ হয়ে যাবে আল্লাহ ছাড়া नबी मुस्तफार शान स्वयं अल्लाह বাড়িয়েছেন মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন এই চুক্তিওয়ালারা চুলকানিওয়ালারা চাইলে নবী মুস্তফার শান করতে পারবে এই কিছুদিন আগে দেখলাম কয়েক চুলকানিওয়ালা যাদের এই নবীদের চুলকানি শুরু হয় আজকে এই ফারুক ভাই ফারুকের নাম চিনি ফারুক এই যে মাহফিলটা করেন ফারুক হ্যাঁ ফারুক ভাই এই মাহফিলটা সাজিয়েছে তাই না এবার কিছু চুলকানি মানে প্রশ্ন করে চুলকানি যেগুলো হয় না চুলকালে পারে এরপর চুলকানিওয়ালা ঈদে মিলাদুন নবী শুরু হলো রবিউল আউয়ালের মাস আসলো চুলকানো শুরু হয়ে গেল ফারুক ভাই মাহফিল করবে তার আম্মা মাহফিল করবে এবার চুলকানিওয়ালারা কেন এই টাকা দিয়ে যদি কোনো গরীব দুঃখী দিনের দিয়ে বলে না লজ্জা করো না তোমার মেয়ের বিয়েতে দিতে পারো তোমার মেয়ের বিয়েতে সিজেন্ট করো তোমার মেয়ের বিয়েতে লাইটিং করো তখন তোমার মনে হয় না যে এই টাকাটা আমি অন্য গরীব দুঃখীকে দিয়ে দেই তুমি শাহেনশাহিতে বাস করো বাদশাহিতে বাস করো কার আগে ঘোরাফেরা করো তখন তোমার লজ্জা হয় না কেন আমি একটা স্কুটার দাও তো চলতে পারি কেন আমি এই 2 লক্ষ 5 লক্ষ টাকার গাড়ি কিনব কেন হাই প্যান্ট শার্ট পরব এই টাকাটা গরীব দুঃখীকে দিয়ে দেব কেন তোমার তখন মনে হয় না যখন আসিতে মিলাদুন নবী আশিককে মোহাব্বত রাসূলের আশিকেরা যখন মিলাদুন নবী শুরু করে তখন চুলকানি শুরু হয় কারণ আলা হালাত বলছে না আলা হালাত সরি শাহিদ বলছেন যে এই ঈদে মিলাদুন নবী আর চুলকানি শুরু হয় জ্বলন শুরু হয় নবী মুস্তাফার আবির্ভাবের জ্বলন শুরু হয়েছিল কেঁদেছিল যে সবচেয়ে বড় শয়তান সে কেঁদে মানে কোথায় মাথা ঠেকতে আর না ঠেকতে তার ব্যথা আর জ্বলন সে কান্নায় গোটা পৃথিবী করে দিয়েছে তেমনি এখন এই নবী আসছে এদের জ্বলন শুরু হয় কারণ আল্লাহ বলছেন जो सबसे आला वाला हमारा नबी सबसे बड़ा वाला हमारा नबी कौन है देने के
जो मुझ चाहिए देने वाला है सच्चा हमारा नबी। आज मिसाल तेरी चहल এটা কিন্তু আলা হালামের শের নয়, অন্য কেউ লিখেছে। মিসাল তেরি চহল হাজারোं के रफीकुल अव्वल, मिसाल तेरी चहल हजारों के रफीकुल अव्वल, सिवाय इसके जहां में सभी को खुशियां मना रहे हैं, सिवाय इसके जहां में सभी को खुशियां मना रहे हैं। इब्लीस खड़ा সবাই আনন্দ পেয়েছে। সেই চুলকানিওয়ালাদের কথাই শুনলেন না, যখন চুলকানিওয়ালারা বলবে যে ঈদে মিলাদুন নবী মানানো যাবে না, এটা বিদআত, এটা শিরক, তো তাকে বলবেন তোমার যখন মাহফিল হয়, জালসা হয়, এগুলোতে যখন মাইক লাগাও কেন? আগে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাই না? কার কাছে দ্বীনের দাওয়াত দেয়? যারা দাওয়াত দেয় নাকি তাদের কাছে দাওয়াত দিয়েছেন। এবারে দাওয়াত দিতে গিয়ে নবী মুস্তাফা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। আসুন না ছোট্ট একটা ঘটনা বলি। ফারুক ভাই একটা সাথে এটা কি নাকি নবী মুস্তাফার ইশকে, নবী মুস্তাফার মহব্বতে এখান থেকে লক্ষ টাকা রোজগার হয়ে হয়। এখান থেকে তিনি কি চাঁদা চেয়েছেন? আপনাদের কাছ থেকে টাকা চেয়েছেন? চান না, তিনি নিজে যে থেকে খরচ করছেন, এটা নবী মুস্তাফার মহব্বতে। আরে নবী মুস্তাফার মহব্বতে ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবী প্রশংসা মুস্তাফার শান ও মান নিজের বাড়িতে বিশেষ করে মহিলাদেরকে মানানো উচিত, কারণ তাদের মর্যাদাকে, নারী জাতির শান ও মানকে দয়ার নবী এসে কিন্তু বাড়িয়েছেন। ও মা, আজ নবী মুস্তাফা আপনার পদতলে জান্নাতের হক করে আপনি যে আপনি যে একজন স্বামীর কাছে মহামূল্যবান সম্পদ, এই কথা কে আপনাকে নির্যাতন করা হচ্ছিল? ও মা, নবী মুস্তাফার প্রেমে পাগল করা হয়েছে, নবী মুস্তাফার ইশকে আশিকা হয়েছে, নবী মুস্তাফার নাম সব সময় জপেন, কারণ শুকরিয়া আদায় করেন আল্লাহর যে নবী মুস্তাফার মতো একজন নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন, আপনাদের শানকে আল্লাহ বাড়িয়েছেন। হযরত তাহিয়ার ঘটনা শুনেছেন? আচ্ছা দিয়ে ভালো লাগছে না? আমি বিনা বিনারে বলতে পারবো, এমনি তো বলতে পারবো, কোনটা ভালো লাগে? এমনি ভালো লাগছে না? হযরত তাহিয়া রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যে নারীরা নিজের পর্দার আড়াল থেকে তাকিয়ে দেখতেন, পর্দার আড়াল থেকে তাকিয়ে দেখতেন কখন তাহিয়া রাদিয়াল্লাহু আসবে। তাকে দেখবার জন্য নারীরা পর্দা খুলে রাখতেন। একবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাহিয়া গালবিকে দেখেছেন। দেখার সাথে সাথে তাহিয়া গালবিকে দেখে দয়ার নবী বলছেন আল্লাহু আকবার, এত সুন্দর চেহারাওয়ালা, সে জাহান্নামে যাবে কি করে হয়? নবী মুস্তাফা ঘরে চলে আসলেন। রাতের বেলা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাহিয়া গালবি আমি সুন্দর মানুষ, সে জাহান্নামে যাবে কি করে হয়? আল্লাহ তার আরে তুমি আমাদের নূর দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাত্রি পার হতে না হতে সকাল রাতে তাহিয়া গালবি দয়ার নবী মুস্তাফার দরবারে এসে হাজির। দয়ার নবী মুস্তাফার দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী গো, আমি কলমা পড়ে মুসলমান হতে চাই, তবে একটা আমার মনে, একটা বোঝা আমার কাঁধে। ইয়া রাসূলুল্লাহ, এই বোঝাটা নামবে কি? নবী মুস্তাফা বলেন, তাহিয়া গালবি বলো তোমার মনে কি ব্যথা আছে? আজ তোমার ক্ষমা পাওয়ার দিন, তুমি এসেছো রাহমাতুল্লিল আলামিনের দরবারে। বলুন সুবহানাল্লাহ। হযরত তাহিয়া গালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাফের ছিলাম, আমার আমার গ্রামে আমি সরদার ছিলাম, সম্পত্তি ফেলে
কচি কচি নারীদেরকে কন্যা সন্তানদেরকে আমি নিজ হাতে জীবিত কবরস্থ করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি নিজ হাতে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট কন্যা সন্তানদেরকে কবরস্থ করেছি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার মনটা কেন উৎপাত করেছে ইয়া রাসূলুল্লাহ। তাদের কান্নাগুলো আমার কানে ভাসে ইয়া রাসূলুল্লাহ। তাদের কথাগুলো আমার আজ মনে পড়ছে। আমি নিজ হাতে যখন কবরস্থ করতাম ইয়া রাসূলুল্লাহ, সেই কথাগুলো কার বলবো তাহিয়া করবে। আমরা কি এমন পাপ করেছি যে আজকে তুমি আমাদেরকে কবরস্থ করছো? আমাদেরকে ছেড়ে দাও, আমরা এই আরবের মরুভূমি ছেড়ে দেশান্তরে চলে যাব, যেখানে আরবের নাম নিশানা থাকবে না, যেখানে নারীদের সম্পদ হবে, সেখানে চলে যাব। আমাদের ছেড়ে দাও ইয়া রাসূলুল্লাহ। আমি দেখিয়ে ফেলবি আজ আপনার দরবারে তাদের কান্নাগুলো নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে? এক এক করে কন্যা সন্তানকে যখন করে দিচ্ছি দয়ার নবী ছবি যখন নিয়ে ছেড়ে যায়, নবী মুস্তাফা বলে দাহিয়া আরে আরে কোন দাহিয়া কি আবার বলছে। হঠাৎ আল্লাহ বলছেন মাইক थोड़ा चलो आवाज आ रही है क्या है? अल्लाह जाओ আমার মাহবুবকে বলে দাও আমি দাহিয়া গায়ের এই সত্তরটি গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, सरकार क़यामत, दिलदार क़यामत, मुख्तार क़यामत, नारे रिसालत दाहिया गाয়ের আবার আল্লাহ কাছে করে বলে ইয়া রাসূলুল্লাহ সত্যি maaf হয়ে যায়, তবে এমন অনেক গুনাহ আছে যেটা আপনার আল্লাহ আমাকে maaf করবে না। দয়াল নবী বলে দাহিয়া গায়ের বলো তোমার মনে কি ব্যথা, কি এমন গুনাহ যেটা আল্লাহ maaf করবে না বলছো? দাহিয়া গায়ের বলে ইয়া রাসূলুল্লাহ সেই ঘটনা বলতে আমার গর্ত ফেটে যায়। এই সৌভাগ্য অনেক সন্তান ছিল ইয়া রাসূলুল্লাহ, শেষে সেই আমার নিজের সন্তান ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভে ছিল, সন্তান হবে। সেই মুহূর্তে দেশের খাতিরে আমাকে বাড়ি লাগিয়ে আমি যখন বিদেশে যাচ্ছিলাম তখন আমার স্ত্রীকে দেখে বলি ও আমার কলিজার টুকরা নয়নের মনি, ও আমার মাথার খুলি, তোমার গর্ভে যে সন্তানটি আছে সেটা যদি ছেলে হয় তাকে রেখে দিও, আদর যত্ন করে রাখো, আর যদি মেয়ে হয় ভুলেও বন্ধু তাকে রাখবা না, তাকে কবরস্থ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম, কয়েক বছর পর ফিরে আসি, দরজাটা বন্ধ, দরজায় ঠকা দিলাম, দরজায় আওয়াজ দিলাম, ও মায়েরা কান দিয়ে শোনো, তোমাকে কথা দরজাটা ঠকা দিচ্ছে দাহিয়া গায়ের। দরজা ঠকা দেওয়ার পর দরজা খুলছে একটা ছোট্ট কন্যা সন্তান। দাহিয়া গায়ের বলে কে? বলে আমি এই বাড়ি মালিকের মেয়ে। বাচ্চাটি বলে কে? বলে তুমি যদি এই বাড়ি মালিকের মেয়ে হও আমি এই বাড়ির মালিক। ইয়া রাসূলুল্লাহ যখন এই কথা বলেছি কন্যা সন্তানটি আমাকে ফিরিয়ে ধরে কাঁদে আর বলে এতদিন যাবত কোথায় ছিলেন, কত দূরে ছিলেন, প্রতিদিন আপনার জন্য রাস্তায় তাকিয়ে থাকতাম, তখন আমার আবার কোথায় আব্বা গো, আর বলে কোথায় যাবেন?
আমাকে ছেড়ে দিয়ে কোথাও যাবে না। আব্বা গো আমাকে ফেলে খেয়ে দেবে। আব্বা গো আমাকে নানির বাড়ি ফিরিয়ে যাবে। আব্বা আমাকে ঘুরতে নিয়ে যাবে। আব্বা আমাকে ছেড়ে যাবে না, আমাকে বাধা করে। বাহিয়া হাতি বলে যারা আমার মনটা পাথর হয়ে গেছে। আমি কোন সন্তানে একটা ধাক্কা মেরে দিলাম, আর ধাক্কা মেরে দিলে আমার স্ত্রীকে ডাকে দিলাম, ও আমার খানজিনী শোনো, তোমাকে বলেছিলাম যে কন্যা সংসার হয়ে করে দিয়ে নাকি কেন কন্যা সংসারকে রেখেছে? স্ত্রী দৌড়ে এসে পা দিয়ে ধরে বলে, স্বামী গো করে ক্ষমা করে দাও। এই বাচ্চাটিকে দেখো, কত সুন্দর জান্নাতি চেহারা, কত সুন্দর মেয়েকে দয়া করে কবরস্থ করে দিল না। হযরত বাহিয়া সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হুকুম দিলাম কয়েকদিন পর যে আমার কন্যা সন্তানকে সাজিয়ে দাও, সাজিয়ে দেওয়া। আমি কন্যা সন্তানকে নিয়ে লম্বা কন্যা সন্তানকে করে বলি কন্যা সন্তানকে নিয়ে সাথে সাথে শুরু করলাম। চলতে প্রচুর মরুভূমি রাস্তা, বালি রাস্তা, কত গরম। কন্যা সন্তান আমার দেখে দেখে বলে, আব্বা গো এই প্রচুর রোদে কোথায় আমাকে নিয়ে যাও? তুমি কি আমাকে নারীর বাড়িতে নিয়ে যাও? তুমি কি আমাকে খেলনা কিনে দিবা? তুমি কি আমাকে বাজার ঘুরাবা? আমি কোনো করেই দিলাম। বাচ্চাটিকে নিয়ে শুরু করলাম। বহু বাচ্চাকে এক জায়গায় বসিয়ে আমি কবর খনন করা শুরু করলাম। কবর খনন করতে যখন খননের প্রায় শেষ, তখন বাচ্চাটি বলে, আব্বা এই প্রচুর করে এত কি দরকার, এত কাজের কি দরকার? মাথা থেকে ঘাম পড়ছে। ছোট আদর দিয়ে ইয়া রাসূলুল্লাহ ঘামগুলো মুছে দিচ্ছিল। বাচ্চাটি আমার ঘামগুলো মুছে দিচ্ছিল, কিন্তু আমার পাশান আমার হৃদয়টা পাশান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার এই মায়া মমতাকে অ্যাকসেপ্ট করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে আমি বাচ্চাটিকে কন্যা সন্তানকে ধাক্কা মেরে রক্ত ফেলে দিলাম। বাচ্চাটি বলে, আমাকে গর্তের মধ্যে ফেলে ফেললেন কেন? গর্তের মধ্যে ফেলে দিলেন? আমি কোনো কথা না শুনে বালি ফেলতে শুরু করলাম, মাটি ফেলতে শুরু করলাম। বাচ্চাটি চিৎকার করে বলে, আব্বা গো তুমি আমার উপরে মাটি কেন দাও, বালি কেন দাও? আব্বা গো তুমি তো তোমার যদি পছন্দ না হয় আমার এই চেহারা, আমি হাজার বছর বলি এই চেহারাটাকে আর দেখাবো না। আব্বা আপনি যদি বলেন আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমি আপনার বাড়িতে যাব না, আমি নারীর বাড়িতে যাওয়ার বায়না করব না, আপনার কাছে কোনো খেলনা কিনে চাইবো না, কোথাও ঘুরতে যেতে চাইবো না। আব্বা গো তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমাকে ফিরে আমার রাস্তায় ছেড়ে দাও। আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমার পরিচয় দেব না। হযরত বাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাষাণ হৃদয় চিৎকার শুনতে পায় না। চিৎকার শুনতে আমার অন্তর কাঁপে নাই। আমি মাটিতে শুরু করলাম। যখন গলা পর্যন্ত মাটি চলে আসে, সেই কন্যা সন্তানটি আমার দিকে আর তাকায় না, আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি শুনেছি তোমার আখিরি পয়গম্বর করে একজন আসবে, যে নাকি নারীদের সম্মানকে বৃদ্ধি করবে, নারীদের সম্মানকে উঁচু করবে। হে আল্লাহ, তোমার মাহবুব রাহমাতুল লিল আলামিন পাঠিয়ে দাও নারী জাতির সম্মান হরণ করা। ইয়া রাসূলুল্লাহ, নারী জাতিকে জিন্দা গঠন করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, তোমার মাহবুব পাঠিয়ে দাও। রাসূল কারীমের চৌকিয়ে জল পড়ছে, সাহাবায়ে কেরামের কান্নাকাটি করছে। দয়ার নবী বলেন, ওয়াহিয়া কালবি, আমার ঘটনাটা খুলে বলে প্রথম থেকে শেষ। নবী আমার আওয়াজ শুনছেন আর কান্না করছেন। নবী আমার বলছেন, আমার একবার বলো। ওয়াহিয়া কালবি আবার বলছেন, আমার কান্না করছেন। তিনবার শোনা হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওয়াহিয়া কালবিকে এসে বলে, ও ওয়াহিয়া কালবি,
দয়া করে আর এক ঘটনা বলো না। নবীকে কান্না আমাদের আর সহ্য হয় না। হঠাৎ আল্লাহ বলছেন জিবরিল যাও আমার মাহবুবকে তাড়িয়ে দাও। আমার মাহবুবের সর্বপ্রথম যে হয়েছে আমার মাহবুবের কদমে নাজ এসে গেছে, আমার মাহবুবের ছায়া তলে এসে গেছে, রাহমাতুল লিল আলামিনের রহমতের ছায়া এসে গেছে। আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। ও ভাইরা, আজ ফারুকের আম্মা জান, আমি তো তিনাকে মুবারকবাদ দিতে চাই যে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামে আমার ইয়াকিন, আমার বিশ্বাস এই মাহফিল কামিয়াব। আর এই মাহফিলে যারা বসে আছেন তারাও জান্নাতি ইনশাআল্লাহ। जहां जिक्र हबीब वहां खुदा करीब होता है और उस महफिल में बैठने वाले खुशनसीब होते हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। इंशाअल्लाह ताला এই মাহফিল মদিনাতুল মুনাওয়ারাতে জারিয়া হয়ে যাবে इंशाअल्लाह ताला। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी सित वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है। क्या बात है, आवाज कट हो रही। वो इसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। के असल बोले पृथ्वी हलो उजाला के गाइले से सामने दान सुन पाते ना। आवाज एक तरफ कर दीजिए ना। के असल बोले पृथ्वी हलो उजाला के गाइले से सामने दान सुन पाते ना। वो हाशिमी हाशिम मकी मदन शाहे मदीना। वो नूर नबी नूर नबी नूर मदीना। वो नूर नबी नूर नबी नूर मदीना। वो इसलिए वो उसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी वो हाशिमी मकी मदन अरबी है।
नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। के असल बले पृथ्वी হলো গানা, কে গাইলে সে সামনের গান শুনল কাফেরা। वो हाशिमी नूर नबी नूरे नबी नूरे नबीना, नूर नबी नूरे नबी नूरे नबीना। কি ছিল বলে না যে নবী নূরের নয়, নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নয় বরং মাটি। অথচ কোরআন কি বলছে? قد جاءكم من الله نور وكتاب مبين। तहकीक की आया तुम्हारे पास एक नूर और रोशन किताब, তোমাদের কাছে আসছে একটি নূর এবং জ্যোতিষ্ময় কিতাব। মুফাসসিরিনে কেরাম বলছেন নূর বলতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর কিতাব বলতে কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আর নবী মুস্তাফা বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আর একটি হাদিস নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম کرام জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কি জিনিস সৃষ্টি হয়েছে? নবী আমার বলেন যে আল্লাহ পাক তোমার মাহবুব তোমার নবী নূরকে সর্বপ্রথম নিজের নূরের তাজাল্লি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কখন সৃষ্টি করেছেন সেটাও নবী পাক বলছেন যে যখন লৌহ ছিল না, যখন কলম ছিল না, যখন চন্দ্র সূর্য নক্ষত্র ছিল না, যখন আসমান ও জমিন ছিল না, তখন আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। আর এতটুকুই নয়, নবী আমার বলেন আর সেই নূরের চারটি ভাগ করা হয়েছে। কয়টি? নবীর নূরের চারটি ভাগ করা হয়েছে। একটি অংশ থেকে লৌহ কলমকে তৈরি করা হয়েছে। এক নম্বর চার ভাগের এক ভাগে লৌহ, দ্বিতীয়তে কলম, আর তৃতীয়তে চন্দ্র সূর্য নক্ষত্র। এভাবে চার চার করে তিন ভাগ করা হয়েছে। এই চন্দ্র সূর্য নক্ষত্র ফিরিস্তা সমস্ত কিছু নবীর নূরের তাজাল্লি দ্বারা সৃষ্টি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এটা বলতে বলছি তা নয়, আমার কাছে এখানে দলিল আছে, আমার দলিল নয়, এই চুলকানিওয়ালাদের দলিল। বুঝলেন? আমার দলিল নয়, এই চুলকানিওয়ালাদের দলিল। ইনাদের সবচেয়ে বড় হুজুর আশরাফ আলী থানভী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, আমি সেখানে নোট করে নিয়ে এসেছি। নশর শরীফ নামে একটা কিতাব আছে, সেই কিতাবে উনি লিখছেন, লেখা আছে এখানে কি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का बयान। কার লেখা? আশরাফ আলী থানভী। এখানে কি বলছেন? উর্দু তো समझने वाले हैं। अब्दुल रज़्ज़ाक पहली रवायत, अब्दुल रज़्ज़ाक ने अपनी सनद के साथ हज़रत जाबिर बिन अब्दुल्लाह अंसारी रज़ियल्लाहु ताला अन्हु से रवायत किया है कि मैंने अंबिया मेरे माँ बाप आप पर फिदा हूं, मुझको खबर है कि सब अशिया से पहले अल्लाह ताला ने कौन सी चीज पैदा की? आपने फरमाया अल्लाह ताला ने सब अशिया से पहले तेरे नबी का नूर अपने नूर से, ये नूर से यहाँ पर ब्रैकेट किया हुआ है कि माना नूर इलाही उसका मादा था, बल्कि अपने नूर के फैज़ हम जिसे कहते हैं कि तजल्ली से पैदा फरमाया। क्या फरमाया? कि सब अशिया से पहले अल्लाह ताला ने कौन सी चीज पैदा फरमाई? तो सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि आपने फरमाया नूर इलाही, आपने फरमाया कि तेरे नबी का नूर अपने नूर से, यानी खुदा के नूर से पैदा किया। फिर वो नूर कुदरत इलाहिया से जहां अल्लाह ताला को
को मंजूर हुआ शेर करता रहा। नोट कीजिएगा, जहां अल्लाह ताला मंजूर किया वहां शेर करता रहा। उस वक्त ना लौ थी तो अल्लाह कहाँ चाहेगा लौ नहीं है, ना कलम था और ना जहर और ना दो और ना फरिश्ता, ना आसमान, ना जमीन थी, ना सूरज था, ना चांद था, जिन था ना इंसान था। फिर अल्लाह ताला ने और मखलूक को पैदा करना चाहा तो उस नूर के 4 हिस्से किए और एक हिस्सा से कलम पैदा किया, दूसरे हिस्से से लौह और तीसरे हिस्से से अर्श। इस तरह के अशरफ अली थानवी लिखते हैं कि नबी खुदा के नूर से है। और अल्लाह के प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं अव्वल मा खलक़ल्लाहु, अल्लाह तबारक व तआला ने मेरे नूर को सबसे पहले पैदा फरमाया। अल्लाह আমার के সর্বপ্রথম সৃষ্টি করেছে যখন জমিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র সূর্য ছিল না, নক্ষত্র ছিল না। আল্লাহ পাক সমস্ত কিছুকে সৃষ্টি যখন করে দেয় তখন তার মাহবুবকে সৃষ্টি করেছেন। বোঝা গেল नबी आगे आसमान पड़े, नबी आगे जमीन पड़े, नबी आगे चंद्र सूर्य पड़े, नबी आगे लौह कलम पड़े, नबी आगे आदम पड़े, नबी आगे शीश पड़े, नबी आगे नूह पड़े, नबी आगे ईसा पड़े, नबी आगे मूसा पड़े अलैहिस्सलाम पड़े, समस्त अंबिया पड़े, समस्त औलिया रूह पड़े, समस्त सृष्टि जगत पड़े। सर्वप्रथम अल्लाह पाक নিজের महबूबের नूर के सृष्टि করলেন। আমি জিজ্ঞাসা করতাম তুমি তোমার महबूबের নূরকে কেন সর্বপ্রথম সৃষ্টি করলা? আমার প্রেম আমার বুদ্ধি জিজ্ঞাসা করে যে আল্লাহ তুমি তোমার महबूबের নূরকে সর্বপ্রথম কেন সৃষ্টি করলা? তো আমার আওয়াজ আসছে, এই বান্দা এই ভাইরা শোনো শোনো, আমার महबूबকে আমি সর্বপ্রথম এজন্যই সৃষ্টি করলাম কারণ এই महबूब আমি আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করলাম যেই রূপে আমি আপনাকে সৃষ্টি করলাম, যেই রূপে আমি আপনাকে দেখব। এই महबूब কোন সৃষ্টি জগৎ যেন দেখতে না পারে। এই महबूब যেই রূপে আপনি আমাকে দেখবেন সেই রূপে কোন সৃষ্টি জগৎ যেন দেখতে না পারে। এই महबूब যে রূপে আমি আপনাকে দেখব সেই রূপে কোন সৃষ্টি জগৎ যেন দেখতে না পারে। এই महबूब দেখতে থাকো আমিও দেখতে থাকবো। এই महबूब তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো, এটাই তো মহব্বত। এই महबूब তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো, এটাই তো উলফত। এই महबूब তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো, এটাই তো ইশক। এই महबूब তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো, এটাই তো মহব্বত। এই महबूब সেই রূপে আমি আপনাকে দেখবো গোটা সৃষ্টি জগৎ যেন দেখতে না পারে। এই महबूब আপনি যেই যেই আমাকে দেখবেন গোটা সৃষ্টি জগৎ যেন দেখতে না পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম কোথায় যেতেন? আল্লাহর সাথে কথা বলবার জন্য দূর পাহাড়ে চলে যেতেন, তাই না? দূর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে কথা বলতে বলে। কিন্তু নবীর শান দেখুন, আমার মুস্তাফার শান দেখুন। নবী নবী বাতে वही बातें जिब्रील मक्का पे, नबी मदीना पे, जिब्रील मदीना पे, नबी ताइफ पे, जिब्रील ताइफ पे। যেখানে যেখানে নবী ওখানে ওখানে কোরআন। নবী মক্কা पे तो कुरान नाज़िल होलो मक्की, नबी मदीना पे तो कुरान नाज़िल होलो मदनी। नबी मुस्तफा शान দেখুন, আরে নবী মুস্তাফার শান দেখুন। নবী মুস্তাফা আমাদের জন্য কত কষ্ট করেছেন। আপনি ভাই আমার ও কারালে মা ও বোনেরা, আল্লাহ পাক নিজের महबूबকে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, শান্তির বার্তা দেওয়ার জন্য। আমরা শান্তির पैगाम দিয়ে থাকি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন এই ইসলামের জন্য। মক্কাতে নবী মুস্তাফা নামাজ রত অবস্থায় নবী মুস্তাফার উপরে ছাগলের আপনার ভুঁড়িগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে। নবী মুস্তাফা উঠাতে পারছেন না। খবর হলো হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। দৌড়ে এসে হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুঁড়িগুলো নামাচ্ছেন। একটা কিছু বলবেন নবী মুস্তাফা ডেকে বলছেন, ও আমার
নয়নের মণি ফাতিমা, ওদেরকে কিছু বলো না, ওরা জানে না আমি যে মেহবুব, আমি যে নবী, তারা বুঝতে পারে না। নবী মুস্তাফা যখন দেখলেন মক্কাতে ইসলাম প্রচার করে কোনো লাভ হলো না, মক্কাতে শুধু অত্যাচার পাওয়া গেল, যারা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে অত্যাচার হয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন। কাফেররা শুনতে পেল নবী তায়েফে যাচ্ছেন, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা তায়েফের নেতামাতাদের খবর দিয়ে দিল যে মক্কা থেকে এক পাগল যাচ্ছে যার নাম মুহাম্মদ, সে ইসলাম নামে একটি ধর্ম প্রচার করছে, সে আমাদের ধর্ম বিরোধিতা করছে, তাকে আশ্রয় দিও না, তাকে শহর ছাড়া করে দিও। এদিকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে তায়েফে ঢুকছেন, তায়েফে আওয়াজ দিচ্ছেন, ও তায়েফের লোকেরা, তোমরা ইসলামের ছায়াতলে চলে আসো, তোমরা ইসলামের শান্তির ধর্মের মধ্যে চলে আসো, এই পৌত্তরিক ধর্মকে ছেড়ে দাও, ইসলামের ছায়াতলে আসো, শান্তির ছায়াতলে আসো, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, এটাতেই বিস্তার, এটাতেই তোমাদের কামিয়াবি। তায়েফের লোকেরা কি করলো? ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তার দুই ধারে দাঁড় করিয়ে দিল। নবী মুস্তাফা যখন নিরাশ হয়ে তায়েফ থেকে ফিরে আসছেন, ছোট ছোট বাচ্চারা, বয়সেরা, বড় বড় মানুষেরা যারা একটি দুষ্টু টাইপের, বদমাশ টাইপের, তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার নূরানি বদন মুবারকে পাথর ছুঁড়তে শুরু করলো। আসমান থেকে জমিনে রাহমাতুল লিল আলামিন জানেন আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করলো, চরম সুন্দর নক্ষত্রকে সৃষ্টি করলো। আজ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথরের বর্ষা শুরু হয়েছে, নবী মুস্তাফার শরীর মুবারক দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে। রক্ত মাটিতে পড়ার আগে হযরত জিবরিল রক্ত তুলে দিচ্ছেন, তারা রক্ত তুলে দিচ্ছেন। হযরত জিবরিল আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, পুরো গেলবান কাঁদে, আল্লাহ গো তোমার মাহবুব, তোমার প্রিয়তম হাবিব তায়েফের মরুভূমিতে তার উপরে অত্যাচার করা হচ্ছে, তার উপরে পাথরের বর্ষণ করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, দুইটা পাহাড়কে নিয়ে আমি তায়েফের মরুভূমির মানুষদেরকে ধূলিসাৎ করছি। আল্লাহ বলেছেন, জিবরিল শান্ত হও, আমার মেহবুবের উপরে আঘাত করেছে, যাও আমার মেহবুবের কাছে নাও, আমার মেহবুব যদি রাজি হয়ে যায় আমিও রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন চলে আসছেন, নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের লোকেরা আপনার উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করছে, আপনার উপরে পাথরের আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা সহ্য হয় না, আপনি হুকুম দেন, আমি দুইটা পাহাড়কে এনে ধূলিসাৎ করে দেই। নবী বলেন, যা বলার বলেছো, আর বলো না জিবরিল, আমি রাহমাতুল লিল আলামিন সইতে পারবো না, আমার উম্মতের জন্য বদদুয়া করতে পারবো না। আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, এরা তো বুঝতে পারে না আমি নবী, এরা তো বুঝতে পারে না আমি মাহবুব, আমি তো এরা তো বুঝতে পারে না আমি রাহমাতুল লিল আলামিন। এই জিবরিল, তারা যদি জানতো আমার উপরে এই অত্যাচার করতো না, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে আমার উম্মতের জন্য কিভাবে বদদুয়া করব? হায় হায়, নবী মুস্তাফা এত কষ্ট সহ্য করার পরেও নবী আমার উম্মতের জন্য বদদুয়া করছেন না। আল্লাহর দরবারে দুহাত করে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এই পরবর্তীকালে খালিক কায়নাত মাওলানা, তুমি আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছো, তুমি আমাকে শফিউল মুজনিবিন করে পাঠিয়েছো, আনিসুল গারিবিন করে পাঠিয়েছো। হে আল্লাহ,
আমি আমার উম্মতের জন্য কি করে বদদুয়া করব এ পরওয়ারদিগার এ খালিকে কায়নাত তোমার কাছে আমি ভিক্ষা চাই আমার উম্মতের জন্য বিশেষ তায়েফের লোকদের জন্য আল্লাহ এরা না বুঝে আমার পুরো অত্যাচার করেছে আল্লাহ গো এদের সকলকে ক্ষমা করে দাও আর এদের মধ্যে হবে ইসলামের পতাকা ভারী ভারী করব সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ তায়েফ থেকে তাদেরই সন্তানেরা ইসলামের পতাকা ভারী হয়েছেন সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা যখন মদিনাতে আসলেন যখন 40 বছর পরে নবুয়তের এলান করলেন সর্বপ্রথম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম মাওলা আলী শেরে খুদা ইসলাম ধর্ম গ্রহণ করছেন আর যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের উপর অত্যাচার শুরু হয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন শান্তির বার্তা নিয়ে এই দুনিয়াকে এক করবার জন্য কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা বিভিন্ন পন্থায় আলাদা আলাদা ভাগ হয়ে আজ আমাদের উপর যদি অত্যাচার হয় তাহলে আমরা সুন্নিদের মধ্যে হানাফিদের মধ্যে আমি আশরাফি ও চিশতি ও বরকাতি ও মাদারি ও ওয়াইসি ও ওয়ারসি ও ফেরদৌসি ও হামিদি এক এক করে সমস্ত সিলসিলার নিজের পীরদেরকে নিয়ে সবাই মাতামাতি আসলে কি এটাই ইসলাম এটাই কি ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা হ্যাঁ या गौस मदद बोल या ख्वाजा गरीब नवाज मदद बोल या मखदूम अशरफ जहांगीर सुल्तानी मदद बोल आला हजरत मदद बोल সব কিন্তু যখন আমরা আমাদের হক পাওয়ার কথা আসবে সেই সিলসিলার হক কেন আমরা ঐক্যবদ্ধ হব এটাই আমাদের पैगाम এখান থেকে যেতে হবে কারণ আমাদেরকে নবী মুস্তাফা এক पैगाम নিয়ে এসেছেন আরে দেখুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের গর্ভ থেকে মওত পর্যন্ত নবী মুস্তাফার মিমের সদকায় এর আগের বার বলেছিলাম মিম থেকে মা মিম থেকে মাদ্রাসা কম মিম থেকে মাদ্রাসা মিম থেকে মসজিদ মিম থেকে মসজিদের মিনার মিম থেকে মিম্বার মিম থেকে আপনার মুসল্লা মিম থেকে মুয়াজ্জিন মিম থেকে মুবতাদা মিম থেকে আপনার মওত এক থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী মুস্তাফার মিমের সদকা কারণ নবী মুস্তাফার মূর্তি সমস্ত কিছু সৃষ্টি আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার নিসবত হয়ে গেল সে সমস্ত জাহানের সে উত্তম বলে সুবহানাল্লাহ আরে ওই বেলালে হাবশি যে বেলালে হাবশিকে আবু জাহেল হাঁটতে দৌড় দিয়ে যেতে হতো আবু লাহাব ডাকতে দৌড় দিয়ে যেতে হতো উতবা সাহেব ডাকতে দৌড় দিয়ে যেতে হতো যখন নবীর গোলামি পাট্টা গড়ায় নিয়ে নবী মুস্তাফার মহব্বতে পাগল করা হয়ে গেল নবী মুস্তাফার ইশকে আশিক হয়ে গেল নবী মুস্তাফার আশিক হওয়ার পরে যখন হযরত বেলাল ডাকতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হযরত বেলাল ডাকছেন হযরত আবু বকর সিদ্দিক আসছেন হযরত বেলাল ডাকছেন উমর ফারুক আসছেন হযরত বেলাল ডাকছেন উসমান গনি আসছেন হযরত বেলাল ডাকছেন সমস্ত সাহাবায়ে কেরাম আসছেন সেই বেলালকে ডাক দিলে বেলালকে দৌড়ে গোলামি করতে হতো সেই গোলাম ইমাম হয়ে গেল এটাই নিসবত হযরত রাসূল করিমের সাথে যার নিসবত হয়ে যায় নবী মুস্তাফার নিসবত হয়ে গেল হযরত সিদ্দিক আকবর সাদাকাতের মাকাম পেয়ে গেল হযরত উমর ফারুক উসমান গনি হয়ে গেল হযরত উমর ফারুক উসমান গনি হয়ে গেল হযরত উমর ফারুক জিন্নুরাইন হয়ে গেল হযরত মাওলা আলী মুশকিল কুশা হয়ে গেল হযরত গৌসে আজম হয়ে গেল আব্দুল কাদের জিলানী গৌসে আজম
খায়া গেল মঈনুদ্দিন চিশতি খাজা গরিব নওয়াজ খায়া গেল হযরতে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিললানি গাউসুল আজম খায়া গেল হযরতে আলা হযরত মুজাদ্দিদ দিন ইমাম ইশক ও মোহাম্মদ ইমাম আহমদ রিজা খান নব্বরাল্লাহু মারকাদাহু তিনি ইলমের দরিয়া হয়ে গেলেন। আজকে আমরা উলামায়ে কেরামের ইলমগুলো নবী মুস্তাফার সাদকা নবী মুস্তাফার শানের সাদকা বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সিফাতের সাদকায় সমস্ত কিছু যে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়ারা সকলেই নবী মুস্তাফার সাদকায় পেয়েছে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সাদকা নবী মুস্তাফা দিয়েছেন। নবী মুস্তাফা বলছেন আল্লাহ ইউতি ওয়া আনা কাসি, আল্লাহ দান করেন, আল্লাহ দান করেন আর আমি বন্টন করি, আমি বাকি। আল্লাহ পাক নবী মুস্তাফাকে ওই ইখতিয়ার দিয়েছে যে নবী মুস্তাফা যাকে যা চায়। হযরত আল্লামা মাওলানা আতহার সাহেব কিছুক্ষণ আগে বলছিলেন যে নবী মুস্তাফার দরবারে একটা ওয়াকিয়া বলছিলেন যে নবী মুস্তাফার কাছে যা চাওয়া হয় তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দান করেন। কারণ আল্লাহ সেই ইখতিয়ার নবী মুস্তাফাকে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। কেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া وسلم عليك يا حبيب الله تو شاهد تو جانے جانا تو شاہد تو جانے جانا ہے الكتاب نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو شاہد تو جان جانا ہے چہرہ کتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تمہیں روپیر راج تمہیں جانیر راج تمہیں روپیر راج تمہیں جانیر راج تمہارے چہرہ یاسین قرآن ہوتے پرینی تو ہوتے نہ ہوتے پرینی تو ہوتے نہ تمہاری قوم تمہاری شومان تو شاہد تو جانے جانا ہے چہرہ کتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو شاہد সবার শুরু হয় এলে সবার শেষ পেলে চিররূপ অপূর্ব সুন্দর সবার শুরু হয় এলে সবার পেলে চিররূপ অপূর্ব সুন্দর বয়স তোমার
सोलाख बासे तो मुझे सोजी तार जुबोता तू सबसे अव्वल तू सबसे आखिर तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न में दवाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा तू शाहिद तू जाने जाना है तेरा किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकी है वक्त भी बहुत देखिए वक्त बहुत जरूरी है और किसी को तकलीफ देना ये भी सही नहीं है। रात हो चुकी है और सरकार की आमद सरकार की आमद। अरे बोलने वाले सामने आ जाओ भाई, बोलने वाले सामने आ जाओ। माइक छोड़ देंगे, जरूरत पड़े तो माइक छोड़ देंगे। आप लोग सामने आ जाए, जो बोलने वाले हैं सामने आ जाए। सरकार की आमद, दिलदार की आमद।